সরকার বলতে চাইছে মুসলমান মেয়েদেরকে ব্যবস্থা করো, তুমি যদি সনাতনী হও তাতে প্রাণ গেলে তোমার পরিবারটা বাঁচবে, 25 লাখ টাকা পাবে। আমি বলছি না, এটাই বলছি। যদি ওইটা সত্যি হয় তাহলে মানেটা এটা। তাহলে একদিকে একটা লোক যাকে এনকাউন্টার করে দিল, তার মা বুক ভরা যন্ত্রণা নিয়ে ছেলের মুখ দেখতে চাইল না, তার স্ত্রী ভয়ঙ্কর ভাবে বুকের যন্ত্রণা নিতে দিতে দূর থেকে স্বামীর মৃতদেহ দেখছে। তারাও তো মানুষ, তারাও তো এই ভারতবর্ষের মূল নিবাসী মানুষ। একটা বার কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেনি যে তার পরিবারের কি হবে, কারণ তার পরিবার তো বিচার ছাড়া মেরে দেওয়া হয়েছে। তাহলে বিচার ছাড়া রাষ্ট্র যখন মেনেছে তার পরিবারকে দেওয়া হবে। অর্থাৎ সরকার একদিকে দেখিয়ে দিল এই ঘটনার জন্য একজনকে বলি দেওয়া হলো, কিন্তু পাশাপাশি আরো একজন যাকে জনগণ পিটিয়েছে, কারা পিটিয়েছে? বেশিরভাগ মুসলমান। তাদের পানিশমেন্ট হবে, তাদের ভয়ঙ্কর পানিশমেন্ট হবে, এবং যাতে হতাশ হয়ে না পড়ে। আচ্ছা বলুন তো, অনেক সময় দেখা যায় নিজের সন্তানকে বাঁচাতে কেউ কিডনি বিক্রি করে, অনেক সময় দেখা যায় নিজের সন্তানকে, পরিবারকে বাঁচাতে আত্মহত্যা করে, ঝাঁপিয়ে পড়ে, যাতে রেলে কাটা পড়ে, যাতে পরিবারটা বাঁচে। এমন হবে না তো যে মুসলমান মেয়েদের উপর আরো টর্চার বেড়ে গেল যদি 25 লাখ টাকা পায়, যে আমাকে যদি মেরেও দেয় তাহলেও তো আমার পরিবারটা বাঁচবে। টোটাল বিষয়টা হালকা নয়। আমরা যেটা মনে মনে ভাবছি যে আর 5টা বছরের মতো এর আগে যা যা হয়েছিল, কামদুনিতে যা হয়েছে, এই আরজি করে যা হয়েছে, এটার মতো নয়। সময়টা ভিলেন, ভয়াবহ সময়, যখন আরএসএস বিজেপি হিন্দু রাষ্ট্র করার নামে তার এজেন্ডা পূর্ণ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কিছুই করার নেই, তাকে এজেন্ডাটা পূরণ করতে হবে। এটাই আরএসএস এর নীতি, এবং আরএসএস এর নীতিমালায় বলছে মুসলমানরা যদি হিন্দু হয় তবে তারা ভারতবর্ষে থাকতে পারবে, কারণ মুসলমানদের তারা বিদেশি বলে মনে করে। যেহেতু ইসলাম ধর্মটা হলো আরব দুনিয়ার ধর্ম, তাই বিদেশিদের পক্ষে ভারতবর্ষে থাকার একটা রাস্তা, তারা যদি ধর্মান্তরিত হয়ে হয়। এই নীতি প্রয়োগ হচ্ছে। সুতরাং অত্যন্ত সাবধানে। প্রতিবাদ যেমন করতে হবে, এটা মানুষের যেমন একটা ইনস্টিংক্ট, একটা ধর্ম প্রতিবাদ করা প্রতিবাদী মানুষের, কিন্তু প্রতিবাদও করতে হবে অত্যন্ত সাবধানে, বুদ্ধি খাটিয়ে, রাষ্ট্রের ফাঁদে না পড়ে, কোনো রকম ক্ষতি না করে। কারণ ওই পুলিশ মারা, পিটিএ মারা, এগুলো না করলে কি প্রতিবাদ হতো না? আমার ভিতরে যে যন্ত্রণাটা আছে, আমাদের বাবাদের যে যন্ত্রণা আছে, আমাদের ওই রিমা খাতুন আমাদের সন্তানকে যেভাবে ছিঁড়ে কেটে খেয়ে খুন করেছে, সেই যন্ত্রণা কি যারা ওই ছেলেগুলোর একটু বেশি, অনেকটা বেশি, তাই তো? অনেকটা বেশি, তাই অনেক পিটিয়ে মেরে দিল একজনকে, অনেকটা বেশি তাই আগুন লাগিয়ে দিল। এইসব লুম্পেনগিরি একটা একটা করে পিস পিস করে কেটে বুঝিয়ে দেবে আজকের এই বিজেপি সরকার। কারণ আগের দিন আর এই দিন নেই, পাল্টে গেছে। প্রতিবাদ চলতে পারে, কিভাবে চলবে? প্রতিবাদ করাই বন্ধ করে দিচ্ছে। যেই এনকাউন্টার করে দিল, টিভি সঙ্গে সঙ্গে পাল্টে গেল। যেই এনকাউন্টার, খবর বন্ধ হয়ে গেল, আন্দোলনকারীরা বন্ধ হয়ে গেল। অর্থাৎ শিক্ষা দিল যে তোদেরও এই হতে পারে। তাই খুব সাবধানে, অত্যন্ত সাবধানে। মুসলমান নেতারা যেভাবে টুপি পরিয়েছিল এতদিন ধরে, তলায় তলায় আরএসএস এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, এরা সব বেশিরভাগ স্লিপার সেলের লোক। জাগুন, জেগে উঠুন, এসসি এসটি ওবিসি মাইনরিটি একত্রিত হয়ে বাঁচুন, বুদ্ধির কৌশলে বাঁচুন। এই ভয়ঙ্কর সময়টাকে কাটিয়ে দিন, তা নাহলে আপনারা বাঁচবেন না, আপনাদের পরিবার বাঁচবে না। প্রতিদিন ধর্ষণ, খুন চলবে, যেটা এখন কয়েকদিন দেখছি, এটা তীব্র আকারে বেড়ে যাবে।